ফরক্কা কিচেনের আজকের স্পেশাল রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে মাংসের কষা। আপনারা তো মাংস অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। আমরা মাংসের নাম শুনলেই ভাবি মাংসের কষাই ভালো হবে, কিন্তু কোনো সবজি দিয়েও যে মাংস এত সুন্দরভাবে রান্না করা যায় এবং এর স্বাদ যে অটুট থাকে, তা এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। কুমড়ো পাড়ার জন্য আমি চলে এসেছি বাগানে। আপনারা ফুল দেখে বুঝতেই পারছেন, বাগানে শসা হয়েছে, ঝিঙে হয়েছে। আজকে কিন্তু আমি কিছুই পারবো না। মাংস দিয়ে কুমড়ো করার জন্য আমি পেড়ে নেব কুমড়ো। আমার বাগানে একটাই কুমড়ো হয়েছে, সেটা দিয়ে আজকে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, কুমড়োটার সাইজ খুব বড় হয়ে গেছে। এটা আরও বড় হবে, এর ফুল লেগে আছে, এখনও খসেনি। আপনারা যদি কুমড়ো দিয়ে মাংসের কষাটা বানাতে চান, তাহলে বাজার থেকেও কচি কুমড়ো সংগ্রহ করতে পারেন। আর বাড়িতে যদি হয়ে থাকে তাহলে এত বড় না করলেও চলবে। আমার কুমড়োটা অজান্তেই বড় হয়ে গেছে। এই কুমড়োটা আমি পুরোটা নেব না, অর্ধেকটা দিয়েই করে নেব। আর এর জন্য আমি যে যে মশলা নিয়েছি বলে দেবো। নিয়েছি রসুন, জিরে, সর্ষে, মৌরি, দারচিনি, লং, গোলমরিচ। আর এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর মশলাগুলো বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা গুঁড়ো, তেজপাতা, লাল লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা। এই সব উপকরণগুলোকে আমি নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। এক এক করে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা সাধারণভাবে যেরকম মাংসের কষা বানান, সেরকম করে মাংসটা প্রথমে রান্না করে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি জল দেব না, ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ করে নেব হালকা জালে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব, যেন মাংসটা জ্বলে না যায়। আর এটাকে এভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে, জল দেওয়া যাবে না, নইলে মাংসের ভিতরে যে গন্ধ আছে, আঁশটা, সে গন্ধটা বেরিয়ে যাবে। মাংস সেদ্ধ করতে হবে সম্পূর্ণ। এবার আমি এর ফাঁকে কুমড়োটা কেটে নেব। দেখুন, কুমড়োটার সাইজে বড় হয়ে গেছে আর এর বিচিগুলো বসতে শুরু করেছে। আমি পুরোটা নেব না, অর্ধেকটা দিয়ে এই রেসিপিটা করে নেব।
এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। কুমড়োটা কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব, কুমড়োর যে কষ আছে তা বেরিয়ে যাবে। কুমড়ো দিয়ে মাংসের রেসিপিটা অত্যন্ত সহজ উপায়ে আমি করেছি। দেখুন আমার মাংস বসানোটা হয়ে গেছে। এটা আমি রেখে দেবো আর এই কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটাকে আমি ভালো করে জল দিয়ে আগেই ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি সব কুমড়োটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কুমড়ো থেকে জল ছাড়ে আর সেই জলেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেব না। মাংসটা আমি কুমড়ো দিয়ে করলেও এ মাংসটা আমি কুমড়ো আর মাংসের রসা করব না, মাংসের কষাই করব কুমড়ো দিয়ে, ওই জন্য আমি চাপা দিয়ে দিলাম। দেখুন কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করেছে। আর এভাবেই হালকা জাল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই মাংস শরীরের পক্ষে প্রোটিনজনক, আর কুমড়ো দিয়েও মাংসের এই রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত, খেতেও সুস্বাদু। দেখুন কুমড়ো থেকে কতটা জল ছেড়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। আপনারা যদি মাংস আর কুমড়োর ঝোল ঝোল রেসিপি খেতে চান তাহলে জল দিতে পারেন। আবারও আমি চাপা দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না করে নেব। আমার বাগানে অসংখ্য ঘাস গজিয়েছে আর দেখতে ভালো লাগছে, আর আমি এই প্রাকৃতিক মাঝে রান্না করছি। খোলা পরিবেশে রান্না করার মজাই আলাদা। দেখুন আমার মাংস কুমড়ো দুটাই সেদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলো কিন্তু ভেঙে যায়নি। আমি এভাবেই জালে বসিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুগন্ধ বেরিয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর মাংসগুলো ভেঙে কিংবা গলে যায়নি। কুমড়ো দিয়ে রান্না করেছি তা সত্ত্বেও গোটা গোটা আছে। দৈনন্দিন জীবনে মুখের স্বাদ বদলাতে কুমড়ো দিয়ে মাংসের রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে আপনারা মাংসের কষা কিংবা কালিয়ার পরিবর্তে কুমড়ো দিয়ে মাংস রান্না করে অতিথিদের পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো হয়েছে, রেজাল্ট পাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।